বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বুটের ডাল সিদ্ধ করেছি আর বুটের ডাল দিয়ে আজকে বরফি বানাবো। বুটের ডালের তো বুটের হালুয়া তৈরি করব আর এখন ব্লেন্ড করে নিব, যদিও এখন একটু গরম। আর এখানে ব্লেন্ডার রেখেছি, ব্লেন্ডারে নিয়ে আমি এখন ব্লেন্ড করে নিয়ে আসব। আমি বুটের ডালটা শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে তেল বসিয়ে দিলাম। এখন আমি রান্না করব হলো বুটের হালুয়া। তো বুটের হালুয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব ঘি। যেহেতু কোয়ান্টিটি কম, তেমন একটা তেল লাগবে না, তারপরেও ঘিয়ের পরিমাণটা একটুখানি বেশি দিলে ফ্লেভারটা ভালো আসবে। তাই আমি টেবিল চামচে, বড় টেবিল চামচে 1 চামচ দিয়ে দিলাম। আর এরই মধ্যে দিয়ে দিব আমি গরম মশলা। একটা তেজপাতার অর্ধেক দিয়েছি আর সামান্য 2 ইঞ্চি পরিমাণে একটু দারুচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা এলাচি। এখন আমার তেল এবং ঘিটা গরম হয়ে গিয়েছে আর এখন দিয়ে দেব আমি বুটের ডাল। তো বুটের ডালটা আমি এখন ঘন ঘন নাড়তে থাকবো, আর ঘন ঘন না নাড়লে নিচে লেগে যাবে আর হচ্ছে গিয়ে দাগ লাগলে খেতে ভালো লাগবে না, যেহেতু ডাল নিচে লাগাটা একদমই স্বাভাবিক। আর পানিও যেহেতু কম, সেই ক্ষেত্রে নিচে তো লাগতেই পারে, তাই অনবরত নাড়তে থাকবেন। আমি এভাবেই নাড়তে নাড়তে আমার রান্নাটা আমি কমপ্লিট করব। আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিওটা দেখবেন। এটা একটা সুন্দর রেসিপি আমার ধারণা। আর আমার আম্মা একটা কথা বলতেন, বিশেষ করে হালুয়া যখন আম্মা রান্না করতেন তখন আম্মা বলতেন যে যতটা বেশি পরিমাণে তুমি মানে এই হালুয়া, যে কোনো সুজি বা বুটের বা যে কোনো কিছু দিয়ে হালুয়া, গাজর টাজর যখন যেটা দিয়ে, অনেকে পেঁপে দিয়ে করে থাকেন। তো মানে আম্মার কথা ছিল যে তেলের মধ্যে বা ঘির মধ্যে যত বেশি পরিমাণে আমি এটাকে আমি রাখতে পারবো দাগ না লাগিয়ে, তাহলেই নাকি আইটেমটা খুব সুন্দর আইটেম হয়। আরেকটা কথা বলি, এই ছোলাটা যখন সিদ্ধ করা হবে তখন আপনারা পাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন। আর পাটায় বাটলে যেটা হয় সেটা হচ্ছে মানে হালুয়াটা খুব সুন্দর হয়। আর ব্লেন্ডারে করতে গেলে দেখা যায় যে একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হয়, আর পানি দিলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ে এরকম একটা মানে থিকনেসটা আমাদের মানে যখন চুলায় দিই তখন মানে মনে হয় যেন ছিটকে ছিটকে গায়ে আসবে। আবার এইটা খুব ভয়ঙ্কর, এটা করা যাবে না। তো আমি যতটুকু পানি দিয়েছিলাম অতটুকু পানি শুকিয়ে গিয়েছে। আর এখন আমি চিনি দিয়ে দিব। আমার এখন চিনি দিলে পরে আরেকটা ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে গায়ে ছিটে ছিটে চলে আসবে, এই ভয়টা আমার খুব বেশি লাগে। আর আমি 1 চামচ দিয়ে দিলাম, আরও 1/2 চামচ দিয়ে দিব। যেহেতু আমি হালুয়া করব আর হালুয়াটা আমি বরফি আকারে কাটবো, তাই তেমন একটা মানে যে যতটুকু খেতে চায় অতটুকু খাবে, বেশি একটা খাওয়া যায় না আসলে। তো চিনির পরিমাণটা আমি একটুখানি বেশি দিয়েছি। আপনারা আরেকটু বেশি খেতে চাইলে আরেকটু বেশি দিতে পারেন, বা কম খাইতে চাইলে আরেকটু কমও দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। তো এখন আমি এভাবে নাড়তেই থাকবো, চিনিটা গলে যাবে এবং যখন শুকিয়ে যাবে কালারটাও আরও চেঞ্জ হয়ে আসবে, একটু মানে আরেকটু ডিপ হয়ে যাবে কালারটা। হালুয়া যেহেতু রান্না করতেছি তাই একটুখানি দুধ তো দেওয়াই দরকার। তো লিকুইড দুধ দিলে একটু আরেকটু কিছুক্ষণ চুলায় রাখা যেত, ভালো লাগতো। আর যেহেতু আমি লিকুইড দুধ দিচ্ছি না, আমি গুঁড়া দুধ দিচ্ছি।
তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম, আর এটাও এখন মিশিয়ে নিব। তো আমার বুটের হালুয়াটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কাঠির সাথে লাগছে না। তো কাঠির সাথে যতক্ষণ দেখবেন যে কাঠির সাথে লাগতেছে না, তখনই মনে করবেন যে আপনার এই মানে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। আর কাঠির সাথে যখন লেগে থাকবে তখন মনে করতে হবে যে এখানে এখনও পানি আছে, তো হয়নি এটা। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে দিব, আর নামিয়ে রেখে আমি একটুখানি ঠান্ডা করতে দিব। তো আমি এই স্টিলের একটা প্লেট নিয়ে নিলাম, এখানে আপনারা যে কোনো প্রেফারে নিতে পারেন। তো আমি স্টিলের বাটিটাতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, থালার তলায় আমি একটুখানি ঘি মাখিয়ে নিব আর একটু দিব। তো এটা এখন অনেক গরম, আর গরমটাতে যেহেতু আমি একটু গরমটা কাটা যাবে না, একটু ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিব, আর তখনই আমি বিশাল গরম, আমি আসলে গরম জিনিস একেবারে ধরতে পারি না, এটা আমার বদ অভ্যাস, আমি বলি। ও বাবা, ও মাই গড। তো আমি এখন একটু সমান করে দিব, আর এটা সমান করেই দিতে হবে, নইলে বরফিটা সুন্দর হবে না। তো আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি বরফি আকারে কেটে নিয়েছি, আর ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, যার জন্য আমি কেটে ফেলেছি। আর একটু রাখা লাগতো, এখনও গরম আছে, আমি উঠাবো আস্তে আস্তে, আর একটু ঠান্ডা হলে পরে উঠাবো। আর থিকনেসটা দেখেন, এইভাবেই বরফি আকারে আমি কেটে নেব। তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।